গাজরের হালুয়া তো অনেকেই খেয়েছেন। এবার সেই গাজর দিয়েই বানিয়ে ফেলুন নরম সুস্বাদু আর মুখে গলে যাওয়া গাজরের লাড্ডু। ঘরোয়া কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই একদম সহজ উপায়ে আমরা বাড়িতে তৈরি করতে পারি এই দারুণ মিষ্টি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, গাজরের লাড্ডু। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। গাজরের লাড্ডু বানানোর জন্য আমি এখানে কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে গাজর নিয়ে নিয়েছি। আমি এখানে 6টা একটু বড় মাপের গাজর নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ মতো চালমগজ, আর 4-5টা নিয়ে নিয়েছি এখানে ছোট এলাচ, সামান্য একটুখানি নুন, আর নিয়েছি 150 গ্রাম মতো চিনি। এখন আমি একটা ছুরির সাহায্যে গাজরের মাথা এবং পেছনের অংশটা সামান্য একটু করে কেটে দেব। তারপর পিলারের সাহায্যে আমি সমস্ত গাজরগুলোকে খুব ভালো করে ছুলে নেব। আমি প্রথমে সবকটা গাজরই কিন্তু দুটো সাইড কেটে নিয়েছি, তারপর পিলার দিয়ে সমস্ত গাজরের আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার সমস্ত গাজরেরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটু জলের মধ্যে আমি খুব ভালো করে প্রত্যেকটা গাজরকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা প্লেটের মধ্যে একটা গ্রেটারের সাহায্যে আমি সমস্ত গাজরগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব। আর আমি এই গ্রেটারটার সাহায্যেই সমস্ত গাজরগুলোকে দেখুন গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার পর দেখুন গাজরগুলোকে কত সুন্দর দেখতে লাগছে। আমার সমস্ত গাজরগুলোকে গ্রেট করে আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু হালকা গরম হলে আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। তারপর ঘিটাকে খুব ভালো করে একটু কড়াইয়ের মধ্যে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিয়ে আমি গ্রেট করে রাখা গাজরগুলোকে সমস্তটা দিয়ে খুব ভালো করে আমি ঘিয়ের সাথে একটু এদিক ওদিক করে মিশিয়ে নেব। আর এই রান্নাটি কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে, না হলে কিন্তু গাজরটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। আর খুব ভালো করেই কিন্তু গাজরটাকে অনবরত এদিক ওদিক করে নাড়িয়ে যেতে হবে। আর যখন দেখবেন গাজরটা অনেকটা নরম হয়ে এসেছে, তখন আমি এখানে দিয়ে দেব 150 গ্রাম মতো চিনি। আমি এখানে 6টা গাজরের জন্য 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। তারপর আমি চিনিটাকে খুব ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। আর চিনিটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব এখানে সামান্য একটুখানি নুন। তারপর নুনটাকেও খুব ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর অনবরত কিন্তু নাড়িয়েই যেতে হবে গাজরগুলোকে। আর চিনিটা দেওয়ার পর কিন্তু অনেকটাই জল বেরোতে থাকবে গাজরের মধ্যে থেকে। সেটাকেও কিন্তু একদম ধীরে ধীরে জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। আর দেখুন একদম কিন্তু চিনির রসটা কিন্তু শুকিয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দিতে হবে চালমগজ। আমি এখানে 1 চামচ মতো চালমগজ দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে আমি গাজরের সঙ্গে মিশিয়ে নেব। আর খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তখনও অনবরত কিন্তু বারবার করে আমরা গাজরটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে যাব। সবশেষে এখানে দিয়ে দেবো 1 চামচ মতো এলাচের গুঁড়ো। আর এই এলাচের গুঁড়ো দিলে এই লাড্ডুর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর তারপর খুব ভালো করে এলাচটাকেও এই গাজরের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর যখন দেখবেন কড়ার গা থেকে গাজরগুলো উঠে উঠে আসছে এবং চিটচিট করছে, তখনই কিন্তু এটা আমরা ওভেনটাকে অফ করে দেব। তারপর আমরা ঠান্ডা হলে গাজর আস্তে আস্তে লাড্ডুর আকারে গড়ে নেব। হাতের মধ্যে গাজরের এই পুরগুলোকে নিয়ে আমি লাড্ডুর আকারে সমস্ত লাড্ডুগুলোকে তৈরি করে নেব। আর দেখুন আমার এইভাবে কিন্তু সমস্ত লাড্ডু তৈরি করা হয়ে গেছে। এটি বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খেতে কিন্তু লাগবে অসাধারণ। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন।